নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমির হেসেল থেকে মৌসুমি, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের পটল বাটা করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। দেখো এখানে পটল আছে, পটলগুলোকে কিন্তু আমি ছাল ছাড়াইনি। দেখেছো, পটলগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এই পটলগুলোকে সিদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে। এবার দেখো কি কি লাগছে আমার। রসুনগুলোকে ছোলা হয়নি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর যেটা দরকার অবশ্যই চিংড়ি মাছ। দেখেছো চিংড়ি মাছগুলোকেও আমার ছাড়ানো হয়নি। আমি এই সিদ্ধ বসিয়ে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নেব। চলো পটলটা আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিই। দেখো পটলগুলো আমি সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর রসুনগুলো ছুলে নিয়েছি, শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি। এবার এই মিক্সির বোলের মধ্যে আমি পটলগুলো পেস্ট করে নেব। দেখো মিক্সির বোলের মধ্যে আমি পটলগুলো পেস্ট করে নেব। এবার লঙ্কা আর রসুনটাও আমি দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে নিচ্ছি। আমি পটলগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখেছো। আর এই যে চিংড়ি মাছগুলোও কিন্তু আমি ছুলে নুন আর হলুদ আর পাতিলেবু মিশিয়ে রেখে দিয়েছি। এই যে পটল পেস্ট। আর আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, দেখো তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো যে নুন হলুদ আর সেগুলো কালো জিরা শুকনো লঙ্কার সাথে মিশিয়ে নিই। দেখো চিংড়ি মাছগুলো হালকা হালকা ভাজা হয়েছে। এবার পেস্ট করা পটলগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিই। দেখো আমি দিয়ে দিচ্ছি নুন আর স্বাদ মতন চিনি। নুন আর চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি পটলের পেস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বলছি একটু হলুদ দিয়ে দিলাম। দেখো একটু অল্প পরিমাণ হলুদ দিলাম, কারণ পটল সিদ্ধ করার সময় কিন্তু আমি হলুদ ব্যবহার করেছি। আর 4টে কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার পটল বাটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি যেভাবে আজকে চিংড়ি মাছ দিয়ে পটল বাটা বা পটল ভর্তা করে দেখালাম, তোমরা অবশ্যই এইভাবে করবে। ইউটিউবে যে মৌসুমি হেসেল বলে চ্যানেলটা আছে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজে সেখানে মৌসুমি হেসেল বলে যে চ্যানেলটা আছে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। দেখেছো কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, গন্ধটাও দারুণ বেরোচ্ছে। গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি গ্যাসটা অফ করে দিলাম, ঠান্ডা হলে পরিবেশন করে তোমাকেও আমি পরিবেশন করে নিয়েছি পটল বাটাটা। দেখেছো আমি যেভাবে আজকে পটল বাটা বা পটল ভর্তা করলাম, তোমরা অবশ্যই এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করবে। দেখেছো কালারটা কিন্তু সত্যিই সুন্দর এসছে, গন্ধটাও অসাধারণ বেরিয়েছে। মৌসুমির হেসেল বলে যে চ্যানেলটা আছে ইউটিউবে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজেও মৌসুমির হেসেল বলে যে চ্যানেলটা আছে, সেখানে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার।